হ্যালো বন্ধুরা, নতুন আর একটা খাবার নিয়ে চলে এলাম। এই খাবারটার নাম হচ্ছে সোয়াবিনের তরকারি রান্না করছি। সেই সোয়াবিনের তরকারি এইভাবে যে রান্না করলে এত সুন্দর টেস্ট হয়, মানে বাড়িতে একবার অবশ্যই মানে করে খাবে, ঠিক আছে? মানে অসাধারণ লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিও, আর ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে দুর্দান্ত টেস্ট হয়, ঠিক আছে? যারা সোয়াবিন খায় না তারাও একবার অন্তত সেই সোয়াবিনটা এরকমভাবে রান্না করলে অবশ্যই সোয়াবিনটা খাবে, ঠিক আছে? চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। ঘরেতে যা জিনিসপত্র আছে সেগুলোতেই হয়ে যাবে। আমি এখানে 100 গ্রাম সয়াবিন আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপরে উঠানোর পরে তারপরে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে তারপরে এটাকে ভেজে নিয়েছি। আলুটাকেও ভেজে নেবো হলুদ আর লবণ দিয়ে। 1/4 কাপ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা দিই। গরম মশলা ডালচিনি আছে, এলাচ আছে, লং আছে, আর আছে তেজপাতা। একটা বড় আদা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কিছুটা মতো 2 চামচ মতো নিয়েছি হচ্ছে জিরাটা আর আদাটা দুটো মিক্সারে আমি পিষে নিয়েছি। পিষে নেওয়ার পরে সেটা আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়েছি। কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি ভেজে নেবো সুন্দরভাবে। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটার মধ্যে ছিল কাজু আছে, বাদাম আছে, আর আছে যে মগজ আছে। তিনটা মিলাই আমি হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরাও ওই তিনটা মিলিয়ে পেস্ট বানিয়ে নেবে। আগের থেকে ভিজে রাখবে, ভিজে রেখে ওর গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে দেবে। পাটায় বাটলেও বাটতে পারো, তবে আমার কাছে মিক্সার অ্যাভেলেবেল ছিল তাই আমি মিক্সারে বেটে নিয়েছি। তারপরে আমি মশলা নিয়েছি, 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ কারি পাউডার নিয়েছি, 1 চামচ নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 চামচ হলুদ পাউডার, ঠিক আছে? আর নিয়েছি লবণ নিয়েছি 1 চামচ। সব কটাকে মিক্স করে সুন্দরভাবে মিক্স করবো। যতক্ষণ না এর মধ্যে একটা তেল বেরোয় ততক্ষণ আমি মিক্স করব। আর মিক্সটা স্লো গ্যাসে মিক্স করবে, তাহলে তোমার এখানে আধা লিটার জল নিয়ে নিয়েছিলাম। আধা লিটার গরম জল নিয়ে ওর মধ্যে দিয়েছি। তারপরে দিয়েছি সয়াবিনটা, যে ভেজে রাখা সয়াবিনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে? একবার বলক যখন আসবে তখন সয়াবিনটা দেবে, ঠিক আছে? তো এবার সয়াবিনটা আরেকবার বলক আসলার পরে আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি মিক্স করেছি, ঠিক আছে? চিনিটা সুন্দরভাবে মিক্স করবে। তারপরে হচ্ছে দুধ মিশাবে, ঠিক আছে? 4 চামচ মতো দুধ, পাউডার দুধ আছে, সেই পাউডার দুধ অবশ্যই মিশাবে এই তরকারিটার মধ্যে, তবেই টেস্ট আসবে। তারপর আমি কি করেছি, ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তার মধ্যেই। সেটা দেখাইনি তোমাদেরকে কারণ লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এবার দেখো আমার তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই বলবে। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য